এটা হচ্ছে পিম্পলের থার্ড ভিডিও। আমরা হচ্ছে যে এই ফেসটা আছে, এই ফেসটা হচ্ছে পুরোটাই পিম্পল দিয়ে ভরা। দেন আমরা হচ্ছে হালকা কিছু পিম্পল কিভাবে রিমুভ করব সেটা দেখছিলাম। অ্যান্ড এটা হচ্ছে পুরোটা মুখে পিম্পল দিয়ে ভরা, কিন্তু আমি একটু জুম করে দেখাই যে। তো অনেকগুলো অসংখ্য দাগ যেগুলো হচ্ছে কোনোভাবে রিপ্লেস করা অথবা ল্যাসো করা পসিবল না। তো সেক্ষেত্রে আমরা কিভাবে এই রকম একটা লুক নিয়ে আসবো, তো তার জন্য আমি প্রথমেই এডিটগুলো ডিলিট করে দিয়ে কন্ট্রোল জে প্রেস করলাম। করার পর নর্মালে যাব, যাওয়ার পর এখান থেকে লাইনার লাইট যেটা এটাতে সিলেক্ট করব। তারপর আমি যাব ইমেজ থেকে অ্যাডজাস্টে যাওয়ার পর এখান থেকে হচ্ছে ইনভার্টে যাব, যাওয়ার পর এরকম একটা লুক চলে আসবে। দেন এখানে ভয় পাওয়ার কিচ্ছু নেই। তারপর আমরা ফিল্টারে যাব, যাওয়ার পর এখান থেকে যাব অদার্স থেকে হাই প্রেস থেকে এখানে যা আছে তা একটু কমা বাড়া করে দিয়ে ওকেতে প্রেস করলাম। তারপর এখানে ফিল্টারে যাব, যাওয়ার পর ব্লারে যাব, যাওয়ার পর এখান থেকে গসিয়ান ব্লারে যাব, যাওয়ার পর এখান থেকে যা আছে তাই রাখলাম, ওকে করে দিলাম। দেন এখান থেকে মাস্ক করলাম, করার পর কন্ট্রোল আই প্রেস করে এটাতে সুন্দর কিন্তু ব্ল্যাক হয়ে যাবে মাস্কটা। তারপর হচ্ছে ব্রাশ টুলে যাব, যাওয়ার পর কিন্তু ব্রাশ করে দিব। তো হচ্ছে ব্রাশটাকে কিন্তু বড় ছোট করা যায়, কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট প্রেস করলেই ছোট বড় হয়ে যাবে। দেন এখান থেকে সুন্দরভাবে পিম্পলের দাগগুলো রিমুভ করে দিব। তো যেখানে ছোট ব্রাশ ইউজ করার দরকার সেখানে কিন্তু আমরা অবশ্যই ছোট ব্রাশ ইউজ করব। বড় ব্রাশ ইউজ করলে ফেসের ব্লারটা নষ্ট হয়ে যাবে। তো যারা কাজ করতে ভয় পায় তারা অবশ্য ছোট ব্রাশটা ইউজ করবে। তো আমি হচ্ছে মূলত দেখার জন্য ছোট ব্রাশ ইউজ করলাম। তো গালের এখানে কিন্তু আমরা এরকম করে বড় ব্রাশটা ইউজ করতে পারি। ওকে, আর এই যে এখানে আছে এখানে কিন্তু আমরা ছোট একটা ব্রাশ ইউজ করব। নাকের এখানেও ছোট ব্রাশ ইউজ করলাম যাতে আমাদের ইমেজের ব্লারটা নষ্ট না হয়ে যায়। ওকে, তো এটা হচ্ছে এই লুকটা। তো আমি যদি এটা ওপেন করে অন করে দেই, চোখটা বন্ধ করে দেই, তাহলে দেখেন এটা হচ্ছে অরিজিনাল ইমেজ। এডিট করার পর ইমেজটা হবে এইরকম। ঠিক আছে, পিম্পলটা কিন্তু অনেকটাই ব্লার হয়ে যাবে। থ্যাংক ইউ।